আমি অমরেন্দ্র দেবনাথ। 1931 সালে পূর্ববঙ্গ থেকে মা বাবার হাত ধরে চলে এসেছিলাম কলিকাতায়। পূর্ববঙ্গে রয়ে গেছে আমার দাদু গিরেন্দ্র দেবনাথ আর রাখালদা, আর আমার ছোটবেলার বন্ধু রোহিণী। গত 20 বছর ধরে আমি বোম্বাই শহরে থাকি। সেখানে পড়াশোনা শেষ করে আমি একটি কোম্পানিতে চাকুরিতে যোগ দিয়েছি। মাত্র 10 দিনের জন্য আমি কলিকাতা শহরে ফিরেছি ছুটিতে। নিজের চোখে নিজের দেশকে স্বাধীন হতে দেখলাম। স্বাধীনতার 5 বছর হয়ে গেছে। স্বাধীন ভারতে থাকার যে কি আনন্দ, আজ আমি গর্ববোধ করে বলতে পারি এটি আমার দেশ। ব্যস্ত আছিস বাবা? না না, বলো মা। চা খাবি? না গো, দুপুরের খাবার এখনো হজম হয়নি মা, পরে খাই। আচ্ছা ঠিক আছে। কিছু বলবে মা? আসলে কি বলতো বাবা, পূর্ববঙ্গে তোর দাদুর বাড়ির থেকে চিঠি এসেছে। তোর দাদুর শরীরটা খুব খারাপ। ভেবেছিলাম আমি আনতে যাব বাবাকে, কিন্তু কি বলতো বাবা, তুই তো জানিস তোর বাবা মারা যাওয়ার পর থেকে দোকানটা তো আমাকেই দেখতে হয়। তুই যাবি বাবা? কি বলছো? দাদু অসুস্থ? তুমি আমাকে জানাওনি মা? তুমি বলো আমি কবে যাব? কালই যা বাবা, দেরি করিস না। তুমি চিন্তা করো না মা, আমি কালই পূর্ববঙ্গের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তুমি চিন্তা করো না। আমি নিশ্চিন্ত হলাম। তুই বস, আমি আসছি। এই দেখো, এই ছেলে পুতুলটা তোমার আর মেয়ে পুতুলটা আমার। আমি যখন অনেক দূরে চলে যাব, এই ছেলে পুতুলটা দেখে তোমার আমার কথা মনে পড়বে, ঠিক আছে? আচ্ছা অমৃতা, তুমি কি সত্যি সত্যি চলে যাবা? তবে আসবা। রোহিণী, এই সেই নদী যা একসময় পার করে আমি চলে গিয়েছিলাম কলিকাতা শহরে দাদুর বাড়ি থেকে। আজ 20 বছর পর আমি আবার দাদুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। ভেবেও খুব ভালো লাগছে। সেই সবুজ ঘাস, সবুজ মাঠ, সেই নীল আকাশ, সেই জল, আবার সেই আমার ছোটবেলার দাদুর বাড়ি। আজ যেন ছোটবেলাকার সমস্ত কথাগুলো বারবার মনে পড়ছে। বারবার সেই স্মৃতিচারণ হচ্ছে। কখন গিয়ে পৌঁছবো ভেবে সত্যি মনটা কেমন যেন করছে।
ছোট বাবু, রাখালদা তুমি? চিনতে কেমন আছো? পেরেছো? চিনতে পেরেছো আমায়? তা চিনতে পারবো না? তুমি ছোটবেলা থেকে আমাকে মানুষ করেছো। কেমন আছো? ভালো আছি গো। তা তুমি এমন গাবলু গুবলু হয়ে গেলে কেমন করে? সবই সময় রাখাল দাদা, সবই সময়, বুঝলে? তুমি তো এখনো রোগা আছো, চুল পেকে গেছে, দাদু বলে ডাকছি আমি। তাই কি হয়েছে? চুল পাকছে তাই কি হয়েছে? হ্যাঁ, মনটা তো আর পাকে নাই। চলো চলো, দাদু তোমার জন্য অপেক্ষা চলো, করছে। চলো। বাবা, এর মধ্যে নাড়ু মাছ সব আছে, বুঝলে? একটু সাবধানে। চলো 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 চলো। গ্রামটা একদম বদলে গেছে গো রাখাল দাদা। আস্তে 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 গো, দেখো 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 দেখো, আস্তে। উহ, রাখালদা, একখানা গরুর গাড়ি জুটল না গো। এতটা রাস্তা আমাকে হাঁটি হাঁটি নিয়ে যাচ্ছ? আরে গরুর গাড়ি তো একখান ছিল, কিন্তু কাল বৈকাল বেলায় গরু খান কি খাইছে কে জানে। সকালবেলায় উঠে দেখি পাতলা পাতলা মল ত্যাগ করছে। ছি, তুমি আর তোমার গরু দুজনেরই পেটের সমস্যা। তাজা বলছো। চলো চলো চলো, হেঁটে হেঁটেই যাই। তুমি যা মোটা হয়েছো, আর অনেকদিন পরে আমাদের এই গ্রামে এলে। চলো চলো, হাঁটতে হাঁটতে গ্রামটি দেখতে দেখতে চলে যাব। আসো আসো আসো। যাই, দুষ্ট লক্ষ্য থাকার। কত বাবা, ও কত বাবা, দেখুন না কে এইছে। কেমন আছে দাদু? বাবা, কত বড় হয়ে গেছিস তুই! আমি তো তোরে চিনতেই পারি নাই। ও কত বাবা, আপনারা কথা বলুন, আমি ততক্ষণ এই ছোট দাদা বাবুর ঘরে বাক্সটা রেখে আসি। হ্যাঁ, সাবধানে নিয়ে যেও কিন্তু। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সে তো তুমিও এখন বুড়ো হয়ে গেছো দাদু। সে তো হতেই হবে। 3 কাল গিয়ে 1 কাল ঠেকেছে। দাদুর কথা তো তোর মনেই পড়ে না। তুমি তো জানো দাদু, আমি কলকাতা শহরে থাকি না, আমি বোম্বাই শহরে থাকি। সেখান থেকে কোনো যোগাযোগের মাধ্যমই পাই না, জানো তো? কোনো চিঠিও লিখতে পারি না। আর আমি তোমাকে নিতে এসেছি দাদু, তুমি যাবে তো? না বলো না। ওসব কথা পরে হবে। চল 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 ঘরে চল। এই এই, তোর মা এলো নি? বাবা মারা যাওয়ার পর মুদিখানার দোকানের দায়িত্বটা পুরোপুরি মায়ের ওপর। কোথাও যেতে পারে না, ওই ঘরেই। সত্যি, যোগেন্দ্র চলে যাওয়ার পর সুরমার ওপরও অনেক দায়িত্ব। ওসব বাদ দে, চল 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 ঘরে চল। চলো দাদু, চলো, কদিন ধরে খুব ভালো করে কাটাবো। হ্যাঁ, চল, খুব মজা হবে।
আচ্ছা রাখাল দাদা, রোহিণী কেমন আছে গো? রোহিণী মা? হ্যাঁ, রোহিণী মা ভালো নেই গো দাদাবাবু। কেন? রোহিণী মার একবার বিয়ে হয়েছিল, বছর ঘুরতে না ঘুরতে স্বামীটা মারা গেছে। কি বলছো? হ্যাঁ গো দাদাবাবু, ওই 1 বছরের মধ্যেই স্বামীটার কলেরা হলো, দিয়ে স্বামীটা মারা গেল। আর তারপর তুমি তো আমাদের গ্রামকে জানো, এ সমাজ ওরে মেনে নিল না, তাই তো ওরে এক ঘরে করে ওই বাঁশবাগানের মধ্যে একটা মাটির ঘরে রেখা দিছে। ও এখন ওকে নেই থাকে। রোহিণীর বিয়ে হয়েছিল? হ্যাঁ। রাখাল দাদা, তুমি একটা কাজ করতে পারবে? কি কাজ? রোহিণীর সাথে আমাকে একবার দেখা করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, চলো তাহলে আজকেই দেখা করে আসি। চলো, এই গধূলি থাকতে থাকতেই তোমাকে আমি রোহিণীর বাড়িতে নিয়ে যাব। চলো। ঠিক আছে, চলো। দাঁড়ানি, দাঁড়া দাঁড়া বলছি। ধরতে পারে না, ছুটছিস কেন? দাঁড়ানি, দাঁড়া, আমাকে ধরতে পারে না, আমাকে ছুটছিস কেন? দাঁড়া, ধরতে পারে না, দাঁড়া 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 বলছি, দাঁড়া দাঁড়া। ছোটবাবু, ও ছোটবাবু, হ্যাঁ? তারাই পড়লে কেন? চলো, সামনেই রোহিণী মায়ের ঘর। চলো চলো। হ্যাঁ, চলো। রোহিণী মা, ও রোহিণী মা, দেখো কে এইছে। আরে রাখাল দাদা, তুমি? কে হয়েছে গো? ঠিক চিনলাম না তো। চিনতে পারলে না? আমাদের ছোট দাদা বাবু গো, তোমার সেই অমরদা। তোমরা দুজন কথা কও, আমি আসতেছি। রোহিণী, দাঁড়া দাঁড়া, রোহিণী, আমাকে ধরতে পারে না, আমাকে ধরতে পারে না, এই দেখো আমার দামি পালাচ্ছি, এই দেখো আমার দামি পালাচ্ছি, আমি ধরতে পারে না, আমাকে ধরতে পারে না, আমাকে ধরতে পারে না, আমাকে ধরতে পারে না। কেমন আছো রোহিণী? যেমন দেখছো, এই সমাজ বিধবা মেরে যেমন রাখে তেমন আছে। তোমার জীবনে এত বড় একটা ঘটনা ঘটে গেল, তুমি আমাকে একবার জানালে না? একটা চিঠি তো লিখতে পারতে। অনেকবার চিঠি লেখার চেষ্টা করেছি অমরদা, পারিনি। কি লিখতাম বলো? আমার বড় মহিলা গেছে, আমি বিধবা হয়েছি, পারতে সহ্য করতে? সহ্য করতে হয়তো পারতাম না, কিন্তু তোমার পাশে এসে দাঁড়াতে তো পারতাম। পারতে না অমরদা, এ সমাজ তোমারে আমার পাশে এসে দাঁড়াতে দিত না। সমাজ, এ সমাজকে আমি মানি না, আমি কিচ্ছু মানি না। আমাকে বিয়ে করবে রোহিণী? অমরদা, না না, কি বলছো তুমি এসব? এ হয় না, কিছুতেই হয় না। কেন হয় না রোহিণী? কেন হয় না বলতে পারো? তুমি একটু যদি কোনোদিন আমাকে ভালোবেসে থাকো, তাহলে এইটুকু প্রায়শ্চিত্ত করতে দাও। তোমার বিপদের দিনে আমি তোমার পাশে এসে দাঁড়াইনি,
তোমাকে আমি নিয়ে চলে যাবো রোহিণী, তুমি চলো। বিধবা মেয়েদের বিয়ে করলে এই সমাজ মেনে নেবে না অমর্তা। তোমার ঘর মানবে? আমি আমার ঘর পরিবার কোনো কিছু বিশ্বাস করি না রোহিণী। বিদ্যাসাগর মহাশয় বিধবা বিবাহ আইন পাশ করিয়েছে, তুমি জানো না? তা হলো, এই সমাজ তা মানে না। কিচ্ছু হবে না, কেউ জানতে পারবে না রোহিণী, কি করছো? কেউ জানতে পারবে না। আমি তোমাকে এখান থেকে নিয়ে চলে যাব। তোমার স্মৃতি রাঙা করে আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব রোহিণী। কি করছো অমর্তা? কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। কেউ জানতে পারবে না রোহিণী, আমি তোমাকে এখান থেকে ছাড়ো। নিয়ে বোম্বাই শহর। এ হয় না, এ হয় না অমর্তা। আমি কোনো কথা শুনতে চাই না রোহিণী। তুমি কোনোদিনও চাওনি এই অমরদা তোমাকে ভালোবেসে বিয়ে করুক? স্বপ্ন দেখোনি তুমি? সত্যি কথা বলো না। ঘর পড়া গরুরে সিঁদুর মেয়ে কেন দেখাচ্ছ অমর্তা? সে তো ভয় পায়। ওসব বাদ দাও, তুমি তৈরি হয়ে থেকো। দুদিনের মধ্যে আমি তোমাকে এখান থেকে নিয়ে চলে যাব। অমর্তা, তুমি সত্যি আমায় ভালোবাসো তো? তোমাকে আমি কথা দিলাম, সারা জীবন তোমার পাশে থাকবো। আসছি। ছোট দাদা বাবু, হ্যাঁ? একটু চা করবো? না না, এখন খাবো না গো। খাবে না? না। ছোট দাদা বাবু, একখান কথা ছিল। রোহিণীমা আপনার একটা চিঠি পাঠাইছে। চিঠি? হ্যাঁ। কে দিয়ে গেল? একটা বাচ্চা ছেলে দিয়েই বললো যে ছোট দাদা বাবুকে দিতে। আচ্ছা, ঠিক আছে, তুমি যাও। আচ্ছা ঠিক আছে। প্রিয় অমর্তা, আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে আমার স্বামীর ওপর অনেক বড় অন্যায় করা হবে। যে সময় আমি তোমাকে পাশে চেয়েছিলাম, তোমাকে পাশে পাইনি অমর্তা। আমার বিপদের দিনে আমার পাশে এসে দাঁড়িয়েছিল মহেশবাবু। আমার বাবার অসুস্থতায় সেই সব দেখাশোনা করেছিল। বাবা মারা যাওয়ার পর বাপ মা মরা মেয়েটারে বিয়ে করে বউয়ের স্বীকৃতি দিয়েছিল। বছর ঘুরতে না ঘুরতে সেই কলেরা রোগে মারা গেছে বলে আমি তার সমস্ত স্মৃতি মুছে ফেলবো? এ হয় না অমর্তা। তোমার বউ হয়ে সারা জীবন লাল শাড়ি লাল সিঁদুর পরে কাটিয়ে দিতে পারবো না আমি। যে মানুষটা আমার পাশে দাঁড়িয়েছিল তার জন্য আমি সারা জীবন বিধবা স্ত্রী হয়ে কাটিয়ে দিতে চাই। আমার কর্তব্য জ্ঞান থেকে আমি কোনোদিনও সরে আসতে পারবো না। আমি তোমাকে বিয়ে করতে পারবো না অমর্তা, আমাকে ক্ষমা করো। এতে তোমার না পাওয়া ভালোবাসা রোহিণী।
দাদু ভাই, আর 2-4টা দিন থাকে গেলে হতো না? না গো দাদু, এবার বাড়ি যেতে হবে বুঝলে। তুমি কি সত্যি যাবে না দাদু? না রে, এই ভিটা মাটি ছাইরা আমি আর কোথাও যাবো না। মরলে এই মাটিতেই আমি মিশা যাবো। দাদু মরলে না হয় আরেকবার আসিস, সব কাজকর্ম তো তোকেই করতে হইব, তোর বাপটা তো আর নাই। এমন কথা কেন বলছো দাদু? 12 বছর আগে যখন চলে গিয়েছিলাম এতটা মন খারাপ করেনি জানো। আজকে আমার বড্ড মনটা খারাপ করছে গো। কার জন্য মন খারাপ করছে দাদু ভাই? আমার জন্য নাকি অন্য কারোর জন্য? দাদু, চিঠিটা এখানে পইড়া ছিল, আমি চিঠিটা পড়ছি। সব ভালোবাসা পূর্ণতা পায় না রে। কিছু কিছু ভালোবাসা অপূর্ণতাতেও অমর হয়ে থেকে যায়। আয় আয় বাপ, আয় একটু বুকে আয়। তোর গা থেকে তো আমি তোর বাপের গন্ধ পাচ্ছি। তোর তোর বাপের কথাটা আমার খুব মনে পড়ছে রে দাদু ভাই। চলে যাওয়ার পর শেষ দেখাটাও দেখতে পাই নাই রে। চ বাবা, তোর বড্ড দেরি হয়ে যাচ্ছে। রাখাল, রাখাল, এ ছোট বাবুর বাক্স খান নৌকায় তুলে দে। ছোট বাবুর অনেক দেরি হয়ে যাচ্ছে। খোয়ো 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 রে ভ্রমর, কৃষ্ণ রে বোঝাইয়া। খোয়ো 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 রে ভ্রমর, কৃষ্ণ রে বোঝাইয়া। রাধা ময়রা যায় মুরে, কৃষ্ণ হারা হইয়া রে, ও ভ্রমর কইও গিয়া। ভ্রমর কইও গিয়া। শ্রীকৃষ্ণ বিচ্ছেদের